সমস্ত মানুষকে তাওহীদের মধ্যে এক করে দিয়েছে এবং শরীয়ত আহকাম সম্বন্ধে বিভিন্ন বিভক্ত কইরাছে। সত্যের পথ অনেক দূর, তার উপর ধৈর্য ধারণ করা কঠিন গেছে হইয়া। জ্ঞানী বিজ্ঞানীরা নীরবতা গবেষণা দ্বারা বিজ্ঞান লাভ গেছে করিয়া। সত্যের পথ অনেক দূরে, তার উপর ধৈর্য ধারণ করা খুব কঠিন। জ্ঞান বিজ্ঞানীরা নীরবতা এবং গবেষণার দ্বারা জ্ঞান বিজ্ঞান লাভ করেছেন। আর আম্বিয়া আলাইহিস সালামের রূহ আল্লাহ পাকের সৌন্দর্যকে দিব্য চোখে প্রত্যক্ষভাবে দর্শন করা মগ্ন রয়েছে তারা। আর সিদ্দিক পর্যায়ের ওলিদের রূহ আল্লাহর সান্নিধ্যান থেকে রহস্যবলী সম্বন্ধে অবহিত হওয়ার মধ্যে মশগুল আছে। অন্তরকরণকে পবিত্র নির্মূল যারা করে আল্লাহ পাকের পছন্দনীয় কার্যাবলী পালন কইরাই থাকে। আর যথাসাধ্য মানুষের সংসর্গ ত্যাগ করা তাসাউফ তাকেই যায় বলিয়া মামসাদ দিনুরি আরো গেছেন বলি নিজেকে লোকের কাছে অভাব শূন্য মনে করা। অন্তরকরণকে পবিত্র এবং নির্মূল করা, আল্লাহ পাকের পছন্দনীয় কার্যাবলী পালন করা, আর যথাসাধ্য মানুষের সংসর্গ ত্যাগ করা, এটা হলো তাসাউফ। মানুষের সংসর্গ ত্যাগ করতে হবে আর আল্লাহ পাকের সান্নিধ্যানে থাকতে হবে, তার নাম হচ্ছে তাসাউফ। নিজেকে লোকের কাছে অভাবশূন্য বলে প্রকাশ করা, অজ্ঞাত এবং অপরিচিত হয়ে থাকা, যে আমাকে মনে হয় কেউ চেনেন একমাত্র আল্লাহ ব্যতীত, লোকে যেন তার সম্বন্ধে কিছুই জানতে না পারে। আর অহংকার বা তার ধন দৌলতের আশা আকাঙ্ক্ষা ভরে আছে আমার মনে, এটা যেন মানুষ মনে না করে, নিজের অন্তরটাকেও সেইভাবে রাখতে হবে। আর অনার্থক এবং ওয়াকাইজু বস্তুসমূহ ত্যাগ করার নাম হলো তাসাউফ। স্বভাব নফস এবং মন যে বস্তুর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে সেই বস্তুর লোভকে অন্তর থেকে দূর করে ফেলা, এটা হলো তাওয়াক্কুল। তাহলে তাসাউফ আর তাওয়াক্কুল কি বললাম। এবার মারিফাতের ফকিরের শর্ত হইল ক্ষুধার্ত হইলে খাদ্যের পিছনে না লেগে নামাজে দাঁড়াবে। মারিফাতের ফকির কইছে আল্লাহর ওলি নিজে। মামসাদ্দিন রহমাতুল্লাহ বলেছেন ফকিরের শর্ত হলো ক্ষুধার্ত হলে খাদ্যের পিছনে না লেগে নামাজের পিছনে দাঁড়াবে, নামাজে তুমি দাঁড়াবে। আর নামাজ পড়তে একান্ত অক্ষম হলে শুয়ে পড়বে। কেননা আল্লাহ ক্ষুধার্ত দরবেশকে তিনটি বস্তুর কোনো না কোনো একটি অবশ্যই দান করে থাকেন, হয়তো ক্ষুধা, হয়তো বরদাস্ত করার শক্তি, বা খাদ্য বা মৃত্যু, যাতে এহলোক ত্যাগ করে আল্লাহ পাকের দরবারে চলে যেতে পারে। এই তিনটি বিষয়ের উপর যদি কোনো মানুষ চলে যায় আল্লাহর কাছে সে প্রিয় হয়ে যায়। বর্ণিত আছে যে তার ওই ফকিরের অফাতকালে কেউ জিজ্ঞাসা করিল আপনি কেমন আছেন? মামসাদ্দিনুরি জবাব দিল রে দিল, আমাকে জিজ্ঞাসা করছো? এরপর লোকটি আবার বলল, সুখ ফিরিয়ে দেয়ালের দিকে ঘুরে গেল, বললেন এলাহি আমি আপদ মস্তক আপনার মধ্যে ডুবিয়ে বিলীনি কইরা দিলাম গো। আপনাকে যে বন্ধুরূপে গ্রহণ করেছে এটাই কি তার বিনিময় তোমাকে যাই কইয়া রে।
আরো বলে 3 বছর ধরে জান্নাতকে আমার সামনে পেশ করা হচ্ছে। মামসাদ্দিন বলেছেন স্বপ্ন যুগে 3 বছর থেকে জান্নাত আমার সামনে ধরে রেখেছেন, আমি তার প্রতি চোখ দিলেও কোনোদিন তাকাইনি। আর 30 বছর হয়ে যায় নিজের অন্তরে হারিয়ে ফেলেছি, কখনো অন্তরকেও ফিরে পাওয়ার আকাঙ্ক্ষাও করিনি। কেননা যখন সিদ্দিক পর্যায়ের সকল ওলি এই অন্তরকে আল্লাহর মধ্যে বিলীন করেছে, তাহলে আমি কেমন করে অন্তর ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা করতে পারি? এতটুকু বলেই তিনি ইন্তেকাল করলেন। 299 হিজরিতে তার ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আল্লাহর ওলির অলৌকিক আর তার তাসাউফ সম্পর্কে একটি আলোচনা আমি আপনাদের সম্মুখে করলাম। এবার শুরু হয়ে গেল দ্বিতীয় আল্লাহর আরেক ওলি, তার নাম হচ্ছে হযরত আবু ইসহাক ইব্রাহিম শাইবানি। ইব্রাহিম শাইবানি নামে একজন আল্লাহর ওলি ছিল, তৎকালীন সুফি কেরামের সুলতান যুগের সুলতান হইয়া রইল, রুহানি জগতের বন্ধু সেই জামানার কুতুব ছিল গো ইসহাক ইব্রাহিম, আপনাদের যাই বলে গো। চিনতাম যদি সোনার মানুষ আমি যাইতাম পরশ হইয়া রে। আবু ইসহাক ইব্রাহিম শাইবানি রহমাতুল্লাহ ফকিরি দরবেশ এবং তরিকতপন্থীদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রমাণ থাকতেন, প্রমাণ স্বরূপ ছিলেন তিনি। ভাববেগ এবং অবস্থার প্রভাব তার উপর অত্যাধিক ছিল। সর্বদা মোরাকাবা মুশাহেদায় নিমগ্ন থাকতেন। সময়ে প্রত্যেকটি মুহূর্তে তিনি কাজেই লেগে থাকতেন মোরাকাবায়। সেই আবু ইসহাক ইব্রাহিম রহমাতুল্লাহ বলেছেন, আমি 40 বছর কাল হযরতে আব্দুল্লাহ মাগরিবি রহমাতুল্লাহ খেদমতে ছিলাম। এই দীর্ঘ 40 বছরের মধ্যে মানুষ সচরাচর যে সমস্ত খাদ্য খেয়ে থাকতেন তেমন কোনো খাদ্য আমি খাইনি। আমার মাথার চুল কখনো বৃদ্ধি পায়নি, আমার নখও কখনো লম্বা হয়নি, আমার খেরকাও কোনো সময় ময়লা হয়নি, এবং আমার দীর্ঘ সময়ের মধ্যে মাঝে মাঝে খানায় কাবার ছাদের নিচে ছাড়া অন্য কোনো ছাদের নিচে কখনো আমি শয়ন করিনি। এই আল্লাহর ওলি শাইবানি রহমাতুল্লাহ আরো বলেছেন, 80 বছর পর্যন্ত আমি আমার নফসের আকাঙ্ক্ষিত লোভনীয় কোনো খাদ্য খাইনি। নফস যা চেয়েছে তা আমি তাকে দেইনি। নফসে খোদা নফসে শয়তান আমি আপনাদের যাই বলে রে। পাইতাম যদি সেই মানুষ রে তারে প্রাণ ভরিয়া দেখতাম রে। তিনি বলেছেন, আমি শামদেশে ছিলাম। হযরত আবু ইসহাক ইব্রাহিম শাইবানি রহমাতুল্লাহ শামদেশে ছিলেন। তিনি নিজেই বলছে, আমি শামদেশে ছিলাম। তখন একদিন মসুরির ডাল অর্থাৎ মসুর কালার ডাল খাওয়ার জন্য আমার মনে খুবই আকাঙ্ক্ষা হয়। তৎক্ষণাৎ মসুর ডালের পেয়ালা সামনে হাজির করা হলো। আমি তা খেয়ে বাজারের দিকে গেলাম। বাজারে গিয়ে সড়কের ধারে কতগুলো বড় বড় মটকা সাজানো দেখে ওগুলোকে খুব গভীর দৃষ্টিতে দেখতে লাগলাম যে এগুলোর মধ্যে কি, এই মটকার মধ্যে কি। আমার সন্ধানী দৃষ্টি দেখে লোকে আমাকে জানায় যে এগুলোর মধ্যে শরাব রয়েছে। এটা শুনে আমি মনে মনে বললাম এখন আমার অবশ্য কর্তব্য হয়ে পড়েছে এগুলোকে ভেঙ্গে ফেলা। তখনই আমি সেই মটকাগুলো ভেঙ্গে ফেললাম, মদের
খাদ্যের বোতলগুলো ভেঙে ফেললাম, সমস্ত শরাব গড়িয়ে পড়ে যায়। শরাবের মালিক আমাকে দেশের বাদশাহ মনে করে প্রথমে নীরব রইল যে আমি মনে হয় কোনো বাদশাহ, এই জন্য শরাবের বোতল ভাঙলাম। কিন্তু পরক্ষণেই যখন সে জানতে পারলো যে আমি বাদশাহ নই, দেশের বাদশাহ মনে করে প্রথমে নীরব রইল। আর তৎক্ষণাৎ সে আমাকে ধরে এই শহরের কাজী ইবনে তাইরুনের কাছে নিয়ে যাও। কাজী ঘটনা শুনে আমাকে 10 কোড়া মারার আদেশ দিল। আমি বললাম আমি মদের বোতল ভেঙে ফেলেছি, এর জন্য আপনি কাজী হয়ে আমাকে 10টি কোড়া মারবেন? কোড়া মারার পর আবার জেলখানাতে আমারে পাঠাইয়া দিল। আমি দীর্ঘকাল সেই জেলখানায় আবদ্ধ রইলাম গো। অবশেষে আব্দুল্লাহ মাগরিবি সেখানে গিয়া উপস্থিত হইল। তখন আরে চইলা গেছে সোনার মানুষ ভাইরে মদিনায় ঘুমায়া রে। আবু ইসহাক ইব্রাহিম সাইবানি মদের বোতল ভাঙ্গার কারণে কাজী সাহেব তাকে জেলখানায় দিলেন। সেই জেলখানায় আব্দুল্লাহ মাগরিবি তার মুর্শিদ দেখতে গেল। সেখানে কথিত আছে যখন তিনি হজে যাওয়ার ইচ্ছা করতেন তখন প্রথমে মদিনা শরীফে গিয়ে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করতেন, এরপর মক্কা মুআজ্জমায় গিয়ে হজ সমাধান করতেন, এরপর আবার মদিনা শরীফে গিয়ে রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে বলতেন, মোবারক থেকে আওয়াজ আসলো, সালাম দিতেন, হে সাইবানের পুত্র। রওজা থেকে আওয়াজ আসতো, সাইবানের পুত্র, তোমার প্রতি আল্লাহ পাকের রহমত ও শান্তি বর্ষিত হোক। কেমন কামেলরি ছিল ইসহাক ইব্রাহিম সাইবানি রহমাতুল্লাহ। তিনি বলেছেন, একদিন আমি হাম্মাম খানায় অর্থাৎ গোসলখানায় গিয়ে গোসল করেছিলাম, হঠাৎ দেখলাম উজ্জ্বল চাঁদের টুকরার ন্যায় এক যুবক হাম্মাম খানার এক কোণে দাঁড়িয়ে বলেছে, মিয়া আর কতদিন এই বাহিক্য দেহ ধুয়ে পরিষ্কার করণে রত থাকবে তুমি? যাও বাতিনের পবিত্রতা পরিচ্ছন্নতা হাসিল করো। আল্লাহ ব্যতীত আর সব কিছু থেকে অন্তর অভ্যন্তরীকে পবিত্র করো। সাইবানি রহমাতুল্লাহ ইসহাক সাইবানি রহমাতুল্লাহ বললেন তাকে, ভাই তুমি কি জানো না মানুষ না ফেরেশতা যে তুমি এত সুন্দর এমন নেককার কে তুমি? সেই যুবক বলল, আমি তিনের মধ্যে কোনোটি নই, আমি বিসমিল্লাহর অক্ষরের নিচের একটি নোক্তা মাত্র, বিন্দু মাত্র আমি। তখন সেই আবু ইসহাক ইব্রাহিম সাইবানি বললেন, এই কারণেই তো সমুদয় রাজ্য তোমার, সেই তোমার সমুদ্র রাজ্যই তোমার। এবার সেই নোক্তা বলল, হে ইব্রাহিম, নিজের নিজেত্ব অর্থাৎ অস্তিত্ব থেকে বের হয়ে এলে তুমি রাজ্য দেখতে পাবে। কত সুন্দর কথা কইছে রে, চিন্তাম যদি সোনার মানুষ রে একজন যাইতাম আমার হইয়া রে। আল্লাহর আউলিয়াদের শানে গান বলি, যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমার চোখে দেখবেন, কারণ কখন কয় মিনিট দেখে এসো? 16 মিনিট ওরে দেখছে। মনে তো বেশি মিনিট আছে নাকি? 16। আচ্ছা ঠিক আছে, 16 মিনিট। সেই আবু ইব্রাহিম সাইবানি রহমাতুল্লাহ তিনি বলেছেন, ফানাও বাঁকা সম্বন্ধনীয় জ্ঞান খাঁটি তাওহীদের জন্য জ্ঞান এবং নিজের উবুবিয়াত অর্থাৎ দাসত্বকে দদ্রস্ত করার উপর নির্ভর করে। ফানা বাঁকা জ্ঞান খাঁটি তাওহীদের জ্ঞান, নিজের উবুবিয়াত দাসত্বকে
দুরুস্ত করার উপর নির্ভর করে। এটা ছাড়া আর যা কিছু আছে সব কিছুই ভ্রান্তির মধ্যে নিক্ষেপ করে বেদিন বানিয়ে দেয়। যে কেউ নিজের অস্তিত্ববোধ থেকে নাজাত পেতে চায় তাকে বলে দাও ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করো যে সব সময়, কেননা রুবুবিয়াত অর্থাৎ দাসত্বের উপর নিরুপদে প্রতিষ্ঠিত থাকে। সেই আল্লাহ ভিন্ন, সে আল্লাহ ভিন্ন সমস্ত পদার্থকে মুক্ত হইয়া থাকে। সে শুধু মুখে ইখলাসের বলি আওরায়া নিজের কাজের মধ্যে সেই ইখলাস কামনা করে না, সে আল্লাহর কামনা করে। আল্লাহ নানান মুসিবতের মধ্যে লিপ্ত করেন এবং তার সমকক্ষ ভাইদের সামনে তাহাকে অপমানিত ও লাঞ্ছিত করে থাকেন। তিনি আরও নসিহত করে গেছেন। আবু ইব্রাহিম ইসহাক সাইবানি বলেছেন, যে কোনো পীরের খেদমত ছেড়ে দেয়, যে কোনো পীরের খেদমত ছেড়ে দেয় সে মিথ্যা দাবিতে জড়িয়ে পড়ে এবং সে মিথ্যা দাবির দরুন লাঞ্ছিত অপমানিত হয়। আর যে অর্থহীন ও নাহক কথা থেকে দূরে থাকতে চায় তাহাকে বলে দাও সে যেন শরীয়তের আহকাম অনুযায়ী আমল করতে থাকে। হীন মনা আর নিঃস্বভাবের লোক সেই ব্যক্তি যে আল্লাহর নাফরমানি করে, অর্থাৎ আল্লাহকে ভয় করে না, আর কোন সময় কাউকে কিছু দান করলে তার অনুগ্রহ মনের করে না, সেই সম্মান বুজুর্গি কামনা করে, তার কর্তব্য বিনয়ী হওয়া আর যে পরহেজগারি বজায় রাখে চলে যায় অধিকাংশ সময় ধোঁকায় পতিত হয়। অল্প তুষ্টির অভ্যাস করলে আজাদি হাসিল হয়। আল্লাহর ভয় কারুর মনে স্থান পেলে তার অন্তরের মধ্যে কামনা বাসনার যে সমস্ত স্থান রয়েছে এ ভয় সে সমস্ত স্থানকে জ্বালিয়ে সারখার করে দেয়। দুনিয়ার মহাবিন্দু মাত্র তাতে বাকি থাকে না। তাওয়াক্কুল বান্দা এবং তার প্রভুর মধ্যে একটি গোপন রহস্য, অতএব এমন অবস্থা রাখা ওয়াজিব যাকে আল্লাহ ভিন্ন আর কেউ গোপন তত্ত্ব সম্বন্ধে কিছুই জানতে না পারে। যে বান্দা অধিকাংশ সময় মসজিদে কাটায়, ইবাদতে মশগুল গেল হইয়া, আল্লাহ তাকে তার বিনিময়ে জান্নাত দান করবেন হাসরে গিয়া। আর যে বান্দা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজের মুসলমান ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করে, আল্লাহ তাকে জান্নাত নিজের দিদার সম্মানী করবেন পরোয়ারি। যে বান্দা অধিকাংশ সময় মসজিদে কাটায় এবং ইবাদতে মশগুল থাকে, আল্লাহ তাকে তার বিনিময়ে জান্নাত দান করবেন। এটা মসজিদের সাথে যার সম্পর্ক ভালো। আল্লাহর এই বুজুর্গ ব্যক্তি বলে গেল, এই আউলিয়া বলে গেছে। তিনি বললেন, তারপরে বললেন, আর যে বান্দা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজের মুসলমান ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করে, আল্লাহ তাহাকে জান্নাতে নিজের দিদার রূপ মহাসম্মানে সম্মানিত করবেন। একই বিষয়। শরীয়ত বাদ দেওয়া যায় না, মসজিদ বাদ দেওয়া যাবে না, মাদ্রাসা বাদ দেওয়া যাবে না, পীর বাদ দেওয়া যাবে না, আলেম ওলামাকে ঘৃণার চোখে দেখা যাবে না। লোকের কাছে আল্লাহর সৃষ্টি বস্তুকে চোখে কোনো ঘৃণার চোখে দেখার সুযোগ নাই। একদল ফকির পীর আছে যাহা মসজিদকে অবমাননা করে, মাদ্রাসাকে পাঠশালায় সেখানে তারা অবহেলা করে। কিন্তু আসলেই কি বুঝেছেন আল্লাহর ওলিরা তারা কোনোদিন মাদ্রাসা মসজিদের ইবাদত করতেন, সেখানে কখনো বিরোধিতা করতেন না। কেউ তার কাছে কিছু উপদেশের জন্য আবদার করিলে তিনি বললেন, সর্বদা আল্লাহকে স্মরণ তোমরাই রাখি, কখনো তাকে ভুলো না যিনি গো সৃষ্টি করে। এটা তোমার দ্বারা সম্ভব না হইলে সর্বদা মৃত্যুকে স্মরণ রাখিবে, সময় করে মৃত্যুকে ভুলে থাকবে না রে।
সর্বদা আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি থাকবে। যদি তাও না থাকো, তারপরও অভ্যন্তরীণ সৌন্দর্য এটা তোমার দ্বারা সম্ভব না হলেও সর্বদা মৃত্যুকে স্মরণ রাখবে। কোন সময়ে তরে মৃত্যু ভুলে থাকবে না, কোন সময় তরে। এই আউলিয়ার জীবনী এখানে সমাপ্তি করলাম। ধন্যবাদ। পরের ভিডিওতে বলবো রে আল্লাহর একজনে আউলিয়ার জীবনী জয় কইয়া রে। চিন্তাম যদি সোনার মানুষ আমি যাইতাম আমার হইয়া রে। পাক পান যাত না হলে বায়াত তাদের নামটি লইয়া পরম করুণাময় দোয়া প্রার্থী হইলাম এখন দাঁড়াইয়া। আবু বকর সাইদালানি নামে একজন অলির কাহিনী রে। এবার আল্লাহর আর একজন বুজুর্গ গান, একজন পীর বুজুর্গ আল্লাহওয়ালা, তার জীবন কাহিনী শুরু করলাম। হযরত আবু বকর সাইদালানি রহমাতুল্লাহ নাম। হযরত আবু বকর সাইদালানি রহমাতুল্লাহ ছিলেন ইবাদতের মর্যাদার আকাশের ন্যায় সুউচ্চ প্রশস্ত এবং সৌভাগ্যের সূর্য স্বরূপ। আল্লাহর বিধানে সন্তুষ্ট থেকে ঝড়তুল্য আল্লাহর আদেশ পালনের কেন্দ্র সদৃশ্য। তিনি ছিলেন শ্রেষ্ঠ মাসে কেরামের ন্যূনতম। তিনি অতিশয় সুদর্শন সুশ্রী পুরুষ ছিলেন। বাহিক্য অভ্যন্তরীণ সৌন্দর্যের তৎকালে তার তুলনা বা সমকক্ষ কেউ ছিল না রে। তার আবু বকর সাইদালানি রহমাতুল্লাহ তার জন্ম পারস্য দেশে। হিজরি 340 সনে নিশাপুরে তার ইন্তেকাল হয়েছিল। শিবলি তার খুব সম্মান তাজিম গেছে করে। এবার সমগ্র দুনিয়ায় একটি হিকমত খানা, যে অর্থাৎ জ্ঞান বিজ্ঞান তত্ত্বে প্রত্যেক ব্যক্তি নিজের জ্ঞানে শক্তির বিকাশ অনুযায়ী এখন থেকেই জ্ঞান তত্ত্বের লাভ করে। সেই আল্লাহর ওলি, এই বুজুর্গ আউলিয়া সাইদালানি রহমাতুল্লাহ তিনি নসিহত করে গেছেন তার মুরিদদের মাঝে। তিনি বলে গেছেন, সমগ্র দুনিয়ায় একটি হিকমত খানা, অর্থাৎ জ্ঞান বিজ্ঞান ও তত্ত্বের সাগর এই দুনিয়াটা। প্রত্যেক ব্যক্তি নিজের জ্ঞান শক্তির বিকাশ অনুযায়ী এখান থেকে জ্ঞান এবং তত্ত্বের অংশ লাভ করতে পারে, সেটা এই দুনিয়ায়। আল্লাহর সংসর্গ অবলম্বন করো তোমরা। তা করতে না পারলে এমন লোকের সোহব্বত অবলম্বন করো যিনি সর্বদা আল্লাহ পাকের সোহব্বতে অবস্থান করছেন। কেননা এইরূপ লোকের সংসর্গে থাকলে এই সংসর্গ তোমাকে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছায় দেবে এবং সংসর্গের বরকতে তুমি উভয় জগৎ থেকে আজাদ এবং মর্যাদাশীল হবে। তিনি আরো বলে গেছেন, কে? আবু বকর সাইদালানি রহমাতুল্লাহ তিনি আরো নসিহত করে গেলেন, সর্বদা ইসলামের চর্চা করো, তাহলে আল্লাহর আদেশ নির্দেশ বলি সম্বন্ধ যথাযথ জ্ঞান লাভ তা পালন করবে রে। যারে খুঁজি তারে পাই না, তুমি রইছাও মদিনায় ঘুমাইয়া রে। দিন এবং ইলম তোমার মূর্খতা ও অজ্ঞানতা দূর করে তোমাকে দিন সম্বন্ধে জ্ঞানবান করে তুলবে।
কিন্তু এই এলেম তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে, তেমন এলেম শিক্ষা করা হারাম, তা থেকে দূরে থাকা ওয়াজিব। যে এলেম শিখে তুমি আল্লাহ থেকে দূরেই পড়ে আসো, সেই এলেম শেখা তোমার ওয়াজিব। যে আল্লাহর সাথে প্রত্যেক কাজে সততা রক্ষা করে চলে, তার এই সততা তাহাকে আল্লাহর সাথে এমন কাজে মশগুল করে দেয় যে সে সমগ্র সৃষ্টি জগৎ থেকে মুক্ত হয়ে যায়। এই দুনিয়াতে যত মানুষজন আছে, আল্লাহর দিকে যাওয়ার জন্য তত সংখ্যক রাস্তা আছে আরো আছে। এই দুনিয়াতে যত সংখ্যক মানুষ আছে, আল্লাহর দিকে যাওয়ার জন্য তত সংখ্যক রাস্তাও আছে। একটা মানুষ যে রাস্তায় যে আল্লাহ পাবে ওই রাস্তায় সে যাক, খারাপ রাস্তাগুলো বাদ দিয়ে। কিন্তু সবগুলো রাস্তারই মূল উৎসাহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষের সাথে মেলামেশা সংসর্গ বিনয়ময় দিয়া, আল্লাহর সাথে সংসর্গ করিয়া এ সম্পর্কে বাড়িয়ে দাও দিদারে তুমি আল্লাহর সঙ্গে যাইয়া রে। আমি চিনতাম যদি সোনার মানুষ, ভবে যাইতাম মানুষ হইয়া রে। আবু বকর সাইদ আলানী রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, মানুষের কর্তব্য হলো তাওয়াক্কুল অবস্থায় নিজের ত্রুটি এবং অক্ষমতার প্রতি লক্ষ্য রাখা, আর আল্লাহর ইনসানসমূহকে আদর্শের ন্যায় সামনে রাখা। প্রত্যেক সাধক পুরুষের যাবতীয় কার্যকলাপ এবং গতি ও স্থিতি কেবলমাত্র আল্লাহর জন্যই হওয়া আবশ্যক। তবে হ্যাঁ, একান্ত প্রয়োজনের সময় এবং একান্ত অপারগতার সময় অবস্থায় দুনিয়ার জন্য হওয়াতে ক্ষতি নেই, এই নিয়ত পালন না করলেও জীবনটাকে বৃথায় নষ্ট করা হলো। তাহলে যিনি প্রয়োজন মতো কথা বলে, অতিরিক্ত বেহুদা কথা বলে না, সেটা হলো বুদ্ধিমানের মানুষ। আপনাদের যার স্বভাব নীরবতা নেই, সেই নিশ্চল হয়ে এক স্থানে অবস্থান করিলেও বাসলতা দোষের একান্ত হইয়া পড়ে রে। আবু সাইদ আলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুরিদের লক্ষণ হলো নিজের অনুশীত পন্থার বাইরে যারা আছে, অর্থাৎ যারা আল্লাহর অন্বেষণে লিপ্ত হয়নি বরং সংসারের মোহে মত্ত রয়েছে, তাদেরকে ঘৃণা করবে আর সমপন্থীদের সংসর্গ পছন্দ করবে। মুরিদের প্রকৃত জীবন হলো নফসের মৃত্যু এবং অন্তরের সজীবতা, আর বস্তুত অন্তর সজীব হলে নফসের মৃত্যু ঘটে। নফস আম্মারার তরফ থেকে নির্দয় হওয়া সম্ভব নয়, কিন্তু হ্যাঁ, যদি আল্লাহ পাকের মেহেরবানি হয় তাহলে এই নফস আম্মারার দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া যেতে পারে। আর আল্লাহ তাসাউফ প্রদান ও সাহায্য করলে নফস আম্মারার কবল থেকে মুক্তি পাওয়া যেতে পারে। কিন্তু আল্লাহর সাথে ইতিকাত এবং অন্বেষণ একটি দুরস্ত হলেই আল্লাহ ভিন্ন অন্য সমুদয় বস্তু থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহর প্রতি রুজু করলেই আল্লাহর তৌফিক এবং সাহায্য পাওয়া যায়। নফসের কবল থেকে মুক্তি লাভ করিতেই যদি পারি বড় নিয়ামত, নফসের কবল থেকে বাঁচলে
বান্দা আল্লাহর মাঝখানে সর্বাপেক্ষা বড় মারাত্মক পর্দা। এই যে বিঘ্ন নফস এইটাই রে। এখানে বলা হয়েছে আল্লাহর মাঝখানে সর্বাপেক্ষা আর বান্দার মাঝখান, আল্লাহ এবং বান্দার মাঝখানে মারাত্মক পর্দা অর্থাৎ বিঘ্ন নফস। নফসের মৃত্যু না ঘটা পর্যন্ত হাকিকত প্রকাশ পায় না। আখিরাতের দরজা অতিক্রম করা ব্যতীত আল্লাহর কাছে পৌঁছাইতে পারে না। তাহলে প্রয়োজন আছে নিশ্চয়ই। এই নফস সব কাজের মূল, সবকে ধ্বংস করে দিচ্ছে এই নফস। তাই অলিয়া উলিয়ারা সবসময় অন্তরঙ্গের কথা বলতেছেন। তারা সাবধান সাবধান তোমরা যে ইবাদতে রিয়াকারীর আশ্রয় প্রশ্রয় ছিল, তেমন ইবাদতের ধোঁকায় পড়ে থাকবে না ওই আউলি। আবু বকর সাইয়েদানি আল্লাহর ওলি। সাহস সংকল্প ঠিক রাখবে, কেন না সাহস সংকল্পই সমস্ত কাজের প্রধান অংশ। যে অংশ তিনি বলে গেছেন সমুদায় কাজ সাহস এবং সংকল্পের উপর নির্ভরশীল। তার আবু বকর সাইয়েদানি রাহমাতুল্লাহির এক মুরিদ বললেন, তার ইন্তেকাল হলে তার মুরিদ বলল যে আমার পীর সাহেব যখন ইন্তেকাল করলেন, আমরা তার মাজারে একটি স্মৃতি ফলকে লাগিয়ে দিতে মনস্থ করলাম, তাতে তার নাম লেখা থাকবে। কিন্তু যতবারই আমরা সেই ফলক লাগাতাম ততবারই তা স্থানচ্যুত হয়ে অদৃশ্য হয়ে যেত। হযরত আলী দাক্কাককে জিজ্ঞাসা করা হলো, বলুন তো এটাতে কি রহস্য আছে? তার ফলকটি আমরা মাজারে লাগাতে গেলাম আর আপনা আপনি অদৃশ্য হয়ে যায়, এটার মধ্যে কি নিহিত আছে? সেই আলী রাহমাতুল্লাহ হযরত আবু আলী বললেন, এই মহাপুরুষ দুনিয়াতে নিজেকে গোপন রেখে চলতেন, আর তোমরা তাকে প্রকাশ করে দিতে চাচ্ছ, কিন্তু আল্লাহ তাকে গোপন এবং অজ্ঞাতি রাখতে চাচ্ছে। এই জন্য তার কোনো ছবি বা ফলক লটকানো যাবে না। এখন মাজারে ঘরের ভিতরে কত পীর সাহেবের ছবি লটকানো বড় বড়। আল্লাহর ওলিরা কি করলো আর এখনকার পীর সাহেবেরা কি করে, আলেম ওলামাইরা বা কি করে? আমরা তো সাধারণ মানুষ। এবার এই আউলিয়ার জীবনী এখানে শেষ হয়ে গেল। আবু হামজা মুহাম্মদ ইবনে ইব্রাহিম বাগদাদি রাহমাতুল্লাহির কিছু ঘটনা আমি বলবো। হযরত আবু হামজা মুহাম্মদ নামে তরিকতের এক আউলিয়া, তার কথা ধীরে গো ধীরে আমি যাইতেছি বলিয়া। বাগদাদে তার ছিল গো জন্ম, আপনাদের জয় কইয়া রে। তাই হামজা মুহাম্মদ তরিকতপন্থী সম্প্রদায়ের শ্রেষ্ঠ ওলিদের মধ্যে ন্যূনতম ওলি গেছে হইয়া। ওয়াজ নসিহতে বিশেষ পারদর্শী ছিলেন যে যাইয়া। তাওহীদের একনিষ্ঠ প্রতীক অত্যন্ত বিনয় নম্রবাসী ছিল রে। আমির হামজা মুহাম্মদ রাহমাতুল্লাহ তিনি ছিলেন তাওহীদের একনিষ্ঠ পথিক, অত্যন্ত বিনয়ী এবং নম্রভাষী এবং তাফসীর এবং হাদিসের সুপণ্ডিত ছিলেন। তিনি হযরতে হারেস মহাশবী রাহমাতুল্লাহির মুরিদ ছিলেন। আর হযরতে আবুল হাসান নুরি রাহমাতুল্লাহ, আবুল খাইর নাজ্জাশ রাহমাতুল্লাহ হযরতে শারীরিক শক্তি প্রমুখের সঙ্গ লাভ করেছিলেন এই হামজা মুহাম্মদ হযরত আবু হামজা মুহাম্মদ রাহমাতুল্লাহ। তাছাড়া আরও বহু বড় বড় পীর ওলিদের সোহবত ফায়েজ হাসিল করেছিলেন। তিনি বাগদাদে সদগা নামক মসজিদে ওয়াজ নসিহত করতেন। হযরতে ইমাম আহমেদ ইবনে হাম্বল কোনো মাসলায় সন্দেহ হলে হযরতে আবু হামজা বাগদাদির খেদমতে এসে সেই আহমদ ইবনে হাম্বল তার কাছ থেকে সেই মাসলার সমাধান করে নিয়ে যেতেন।
হযরতে আবু হামজা বাগদাদি ওয়াজ নসিহত করতেন, শ্রোতামণ্ডলী মনে বিশেষ প্রভাব বিস্তার করত, মানুষকে মাতোয়ারা করে তুলত। হিজরি 289 সালে তিনি ইহলোক ত্যাগ করলেন। বর্ণিত আছে তিনি একদিন হযরত হারেস মহাসেবী, উনি ছিল কি, ওনার খেদমতে গিয়া বলিলেন, তিনি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে বসে আছেন যাইয়া, আর তার এক পাশে একটি পিঞ্জরের মধ্যে একটি কালো পাখি আছে বন্ধ হইয়া। ঘটনাক্রমে পিঞ্জরের পাখিটি আওয়াজ করল রে তখন। আবু হামজা মোহাম্মদ বাগদাদি রহমাতুল্লাহ উনি পীর সাহেবের বাড়িতে গেছেন। কে? আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি, মহাসেবী। তার খেজমতে গিয়ে দেখলেন তার বাড়িতে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে হারেস মহাসেবী বসে আছেন। তার পাশে একটা পিঞ্জরের মধ্যে, একটা খাঁচার মধ্যে একটি কালো পাখি আবদ্ধ রয়েছে। ঘটনাক্রমে পিঞ্জরের পাখিটি আওয়াজ করল। হযরত আবু হামজা বাগদাদি পাখিটির আওয়াজ শুনে চিৎকার করে বললেন, আলহামদুলিল্লাহ, হে আমার সর্দার, আমি আপনার খেদমতে উপস্থিত। হযরত হারেসে মহাসেবী তৎক্ষণাৎ আবু হামজা মোহাম্মদকে কতল করার জন্য একখানা ছোরা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লেন। এই অবস্থায় দেখে মুরিদ আবু হামজা মোহাম্মদ রহমাতুল্লাহ হযরত হারেস মহাসেবীর পায়ের উপরে গিয়ে পড়লেন এবং খুব কাকুতি মিনতি করে তার হাত থেকে ছোরাখান নিয়ে ফেললেন। এরপর হযরত হারেস মহাসেবী আবু হামজা মোহাম্মদকে বললেন, হে মরদুদ, তুই কি মুসলমান? মুরিদেরা সকলেই বলে, হযরত, আমরা তো তাকে তাওহীদি বিশ্বাসী আউলিয়া কিরামের শ্রেণীভুক্ত বলে জানি, আর আপনি এটা কি বলছেন? হযরত হারেস মহাসেবী বললেন, আমিও তো তাহাকে ভালো বলেই জানি, এবং জানি যে তার অন্তরকরণ তাওহীদের মধ্যে নিজমিত, কিন্তু তার পক্ষে এমন কাজ করা কোনো সঙ্গত হবে না যা হুলুলিদের অর্থাৎ যে সমস্ত লোকের কাছে সদৃশ্য, যারা এইরূপ বিশ্বাস পোষণ করে। তাই আল্লাহর কোন জীব বা পদার্থের মধ্যে অনুগ্রহ প্রবেশ করে রয়েছে, বা তার উক্তি সদৃশ্য ব্যক্তি পাখির আওয়াজ শুনে জ্ঞান হারা কেন হবে তুমি? এটা অবশ্যই অবধারিত কথা। আল্লাহর প্রেমিকরা আল্লাহ পাকের কথা শুনলে আরাম শান্তি লাভ করে থাকে জগৎ, কিন্তু সেখানে এক কয়ে মহান আল্লাহর কোন বস্তুর মধ্যে অনুপ্রবেশ করে না। আল্লাহর অনাদি অনন্ত সত্তা কোন বস্তুর মধ্যে অনুপ্রবেশ করে যাওয়া, তার নাম সাথে মিশে যাওয়া জায়েজ নয়, আমি তোমায় যাই বলি আরে। এরপর হযরত আবু হামজা বাগদাদি বললেন, যদিও আমি আল্লাহ পাকের সম্বন্ধে অনুপ্রবেশ এবং মিশে যাওয়ার বিশ্বাস থেকে দূরে ছিলাম, কিন্তু আমার কাজ যেহেতু পথভ্রষ্ট সম্প্রদায়ের কাজের মতো হয়েছে, সুতরাং আমি তওবা করে নিচ্ছি। পরের ভিডিওতে আমি বলবো, আমার মানব জন্ম বৃথা গেছে রে, আমি মানুষ না হই